প্রতিদিনের বইমেলা। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে। প্রাক ফাগুনের এই স্নিগ্ধ বিকেলে সহ্যাদ্রি উদ্যানের বই মেলা প্রাঙ্গণ থেকে আপনাদের জন্য আমাদের এই প্রতিদিন সরাসরি অনুষ্ঠান। আজ অনুষ্ঠানের প্রথম অতিথি, প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি কবি নাসির আহমেদ। বাংলাদেশের জনপ্রিয় এবং বিখ্যাত কবি সাংবাদিক নাসির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, বাংলা ভিশনের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ফাগুন এবং ফেব্রুয়ারি ভীষণভাবে জড়িত, একসাথে জড়িত, এবং একই সাথে আজ আবার সরস্বতী পুজো। পুরো এলাকা জুড়ে মানুষের প্রাণে প্রাণে মানুষের মুখরিত। কেমন লাগছে, কি বলবো? অসাধারণ বলবো এক কথায়, যে এটা আসলে ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতি বিজড়িত এই যে অমরকেশ গ্রন্থমেলা, এটি কিন্তু এখন একটি বাঙালির একটি প্রাণের উৎসব, আনন্দের উৎসব এখন। কারণ 21-এর ভাষা শহীদরা জীবন দিয়ে যে ত্যাগ করেছিলেন তার ফসল আমরা ভাষা পেয়েছি, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, এবং সেই দেশেরই একটি বিশ্বমানের বইমেলা, এবং বোধহয় পৃথিবীর কোনো দেশে এত দীর্ঘমেয়াদী মেলা হয় না। সেই মেলাটি এখন এখানে হচ্ছে, আর সব মিলিয়ে আমাদের একটা বর্ণিল উৎসবের মেলা, এবং পাঠক, দর্শক এবং প্রকাশক সব মিলিয়ে এর কোনো মানে এক কথায় বলবো অনির্বচনীয়। জি, আমি বলছিলাম শাহবাগ থেকে পলাশী, কাটাবন, চানকারপুল, দোয়েল চত্বর হয়ে এবং সহ্যাদ্রি উদ্যান এবং বাংলা একাডেমি মানুষের পদচারণায় মুখরিত। এবার আপনার নিজের বই সম্পর্কে। আমার নিজের বই, এবার আমি আসলে অনেকদিন অসুস্থ ছিলাম, আমার একটা মাত্র বই এবার বেরোচ্ছে রয়্যাল পাবলিশার্স থেকে। কবিতার বইটির নাম হচ্ছে তো মিশে যাব তোমার সবুজে, বাংলাদেশকে নিয়ে। মিশে যাব তোমার সবুজ। হ্যাঁ, জন্মেছি এই সবুজ থেকে, আবার এই সবুজই তো মিশে যেতে হবে। কবে আসছে এই বইটি? বোধহয় এই সপ্তাহেই আসবে, মানে কাভার ছাপা হয়ে গেছে, ভেতরের কাজটা চলছে। আপনি আপনার বইয়ের সাফল্য প্রত্যাশা করছি। আপনার সঙ্গে একজন লেখক ছিলেন নীলিমা রহিম, আপনার সাথে রয়েছে তার বইটি আমরা এই মুহূর্তে বাংলা ভিশনের পর্দায় আমাদের দর্শক। জি, আমরা বইটি। হ্যাঁ, আমি নবীন কবি নীলিমা রহিম। আমার বইয়ের নাম হয়েছে তুমি আমার কবি। প্রকাশক, বইটির প্রকাশক হচ্ছে মমা প্রকাশ। আপনার বইয়ের সাফল্য প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে নাসির ভাই। কবি নাসির আহমেদ, আপনাকে বাংলা ভিশনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, শ্রোতা দর্শক সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম কবি নাসির আহমেদের সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ মাসুদ খান, আমার দেখা শেরে বাংলা নগর। মাসুদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমার দেখা শেরে বাংলা নগর বইয়ের নাম থেকে আমরা বইয়ের বিষয়বস্তুতে যাব। আমার দেখা শেরে বাংলা নগর, এটা হচ্ছে মূলত 50 বছরের আমার একটা স্মৃতিকথা। এটা 1967 থেকে 1997 সাল। এটা ইন্টারনেট পূর্ব যুগ, যখন মোবাইল ক্যামেরা ছিল না, ইন্টারনেট ছিল না, সেই সময়কার ছবি, স্মৃতিকথা এবং কিছু ডকুমেন্টস এখানে প্রকাশ পেয়েছে। এই শেরেবাংলা নগরের পূর্ব নাম কি ছিল এখানে আছে। আগে ছিল, আমরা একটু জানিয়ে দিই, শেরেবাংলা নগরের পূর্ব নাম ছিল আয়ুবনগর, তারও আগে ছিল মণিপুর। এই বইয়ের মধ্যে সেই কথাটা উল্লেখ আছে। মণিপুর এখনো তো শেরেবাংলা নগরের আশেপাশে মণিপুর নামে একটি জায়গা, মণিপুরি পাড়াটা একটা অংশ, কিন্তু ওইটা শেরেবাংলা নগরের পার্ট না। কিন্তু সেই মণিপুর ছিল, এবং এইখানে ছিল ফার্ম, এই ঢাকা ফার্ম। এই ঢাকা ফার্মেই পরবর্তীতে সেকেন্ড ক্যাপিটাল হয়। সেখান থেকে কি ফার্ম গেট নামকরণটা? রাইট, সেখান থেকেই আমরা এই স্বল্প ভাষণে, স্বল্প বক্তব্যে, স্বল্প কথায় জানিয়ে দিলাম আমাদের পাঠকদের যে বইটি পড়লে আপনারা কি কি জানতে পারেন। বইয়ের প্রকাশক এবং প্রাপ্তি স্থান ম্যাম। বইয়ের প্রকাশক হচ্ছে বাংলাদেশ রাইটার্স গিল্ড, প্রকাশক পারভেজ রানা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। থ্যাংক ইউ। হাসিদামুন, কবি হাসিদামুনকে আমন্ত্রণ জানাচ্ছি তার গ্রন্থ বাছাই কবিতা।
আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে। আপনার এবারের গ্রন্থ দেখতে পাচ্ছি বাছাই কবিতা, আপনার নিজের বাছাই? না, আমার বাছাই না, ঠিক এটা প্রকাশকের বাছাই। আমার পুরনো বইগুলো থেকে উনি আর কি বাছাই করে কবিতা নির্বাচনের কাছে কি করে? উনি করেছেন, তবে শেষে আমি দেখে দিয়েছি। কতগুলি কাব্যগ্রন্থ থেকে আপনার এই কবিতাগুলি এখানে সংকলিত হয়েছে? মোট 8টা কাব্যগ্রন্থ থেকে। 8টা কাব্যগ্রন্থ থেকে। আপনি তো প্রতি বছর একাধিক বইমেলায় এবার পাণ্ডুলিপি আমি জমা দিইনি, উনি নিজে আগ্রহে নিয়ে করেছেন। এই বইটির প্রকাশক, এই বইটি কারা? বুড়িগঙ্গা প্রকাশনা থেকে। এবার কোনো বই আসছে না, নতুন বই? না, আসছে না। সব মিলিয়ে কতগুলি গ্রন্থ আপনার? আমার এইটা 12 নম্বর কাব্যগ্রন্থ। যে কোনো একটি কবিতা আমি একটু অংশবিশেষ দর্শকদের পড়ে শোনাচ্ছি। প্রাচীন আড়াল, তোমরা না চাইলেও অনিচ্ছাকৃত মরতে আমাকে দিতেই হবে। পরিষ্কার এক অজ্ঞানতার সাথে বিশ্বস্ত ভঙ্গিতে জীবনের সাহসী তাপ জর্জরিত প্রবাহ ছেড়ে দিয়ে অজানা রেললাইন প্রদর্শিত শেষ পাটি পর্যন্ত হেঁটে যাব। বিধ্বংসী কাদামাটির উপর মৃত্যুর জিতিয়ে দেয়া মুখোশ ছোব। বৃদ্ধ বাক্য বাগিস মৃত্যু প্রতিবার জিতে যায় নিজস্ব উপায়ে। অংশবিশেষ দর্শকদের জন্য উপস্থাপন করলাম। আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনার কাব্যগ্রন্থের সাফল্য প্রত্যাশা করছি এবং নির্বাচিত এই বাছাই কবিতার সাফল্য প্রত্যাশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং বাংলাদেশকে ধন্যবাদ। প্রিয় দর্শক, বোরহান মাসুদ, উড়ছে পাখি হৃদয় পুরে। বোরহান মাসুদকে স্বাগত জানাচ্ছি তার গ্রন্থ উড়ছে পাখির হৃদয় পুরে। ধন্যবাদ। বই যে আমার শরীরে, বইয়ের সাথে সকাল বিকাল মনের কথা কইরে। বিশ্বের সবচেয়ে বড় মেলা, বই মেলা বাংলাদেশে। প্রতি বছরই আমরা এই মেলার অপেক্ষায় থাকি। এই অপেক্ষা থেকে আমার এটা হলো ছড়া কবিতার বই। এটা হলো আমার 5ম বটেশ্বর বর্ণন থেকে আমরা একটি ছড়া আমাদের দর্শকদের জন্য শোনাতে চাই। উড়ছে পাখি, উড়ছে পাখি মুক্ত ডানায়, উড়ছে পাখি বনে, হাজার কথার সুরে সুরে আপন মনে মনে। উড়ছে পাখি আলোর দেশে, স্বপ্ন ভরা মনে, মনের মাঝে শুদ্ধ বাতাস বিলায় সারাক্ষণে। উড়ছে পাখি পরম সুখে বন কাপাসের ফুলে, ভোরের আলোয় মন রাঙিয়ে উঠছে নদীর কূলে। চমৎকার ছড়া। আশা করছি আপনার এই গ্রন্থটি পাঠক অনেক আনন্দ পাবে। অবশ্যই আনন্দ পাবে। পাঠকের আনন্দ পেলে আমাদের আনন্দ। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি কামরুজ্জামান চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত। কবি ও সংগঠক কামরুজ্জামান চৌধুরী। প্রিয় দর্শক, কামরুজ্জামান চৌধুরী সভাপতি নেত্রকোনা সাহিত্য সমাজ। তিনি কবিতা লেখেন এবং দীর্ঘদিন ধরে নেত্রকোনায় সংগঠন চর্চা করছেন এবং 23 বছর যাবৎ নেত্রকোনায় একটি পহেলা ফাল্গুন, পহেলা বসন্ততে একটি সাহিত্য উৎসব এবং একই সাথে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, এই উৎসবটি তিনি পরিচালনা করে আসছেন 23 বছর যাবৎ। বিশাল কাজ, অনেক বড় কাজ। আপনাকে অভিনন্দন জানাচ্ছি বাংলা ভিশনের পক্ষ থেকে। ধন্যবাদ বাংলা ভিশনকে আমাদেরকে যে সুযোগ দেওয়া হলো এবং নেত্রকোনা একটি জেলা শহরের একটি অনুষ্ঠান 23 বছর যাবত আমরা করছি। সেই অনুষ্ঠানটিরও যে একটা ঘোষণা এখান থেকে আমরা দেওয়ার সুযোগ পেয়েছি, সেটি আমাদের একটি বিশাল প্রাপ্তি। এই বছর 23 বসন্তে আমাদের পুরস্কার পাচ্ছে ডক্টর রফিকুল্লাহ প্রাবন্ধিক হিসাবে এবং কবিতায় পাচ্ছেন মারুফুল ইসলাম। খালেকদাদ চৌধুরী, তার নামে এই সাহিত্য পদকটি দিচ্ছেন আপনারা। খালেকদাদ চৌধুরী সম্পর্কে একটু জানাবো দর্শক। খালেকদাদ চৌধুরী বাংলা একাডেমি এবং 21 পুরস্কার প্রাপ্ত একজন কথা সাহিত্যিক। তিনি কবি নজরুলের সাথে নবযুগ পত্রিকায় সহকারী সম্পাদক হিসাবে কাজ করেছেন। পরবর্তী সময়ে কলকাতা থেকে ফিরে এসে নেত্রকোনায় স্থায়ীভাবে বসবাস করে তিনি অনেক বিস্তৃত একটি সাহিত্য উৎসব, এটি সাফল্য প্রত্যাশা করছি। আপনার লেখা কোনো কবিতা বা ছড়া আমরা দর্শকদের শোনাব। আমার 21 কেন্দ্রিক একটি কবিতা আছে। রং করো না, ঢং করো না, 21 এলেই সাজ, ইস্ত্রি করা পাঞ্জাবিটার ভাজ বেঙ্গো না আজ। আপনাকে অনেক ধন্যবাদ, অভিনন্দন আপনাদের উৎসবের সাফল্য প্রত্যাশা। সকলকে আশা করি উৎসবে আমরা পাবো বসন্তকালীন সাহিত্য উৎসব, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার
23তম বসন্তকালীন উৎসবে সকলের দাওয়াত রইল। ধন্যবাদ। হাসান মাহমুদ, আমি তোমায় ভালোবাসি। হাসান মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্বাগত মাহি ভাই, ভালো আছেন? জি, বেহুলা বাংলা থেকে প্রকাশিত আপনার গ্রন্থ আমি তোমায় ভালোবাসি, এই গ্রন্থ সম্পর্কে দর্শকদের জানাবেন। আচ্ছা, আমি তোমায় ভালোবাসি কথাটার সাথে বিরাট গভীরতা জড়িয়ে আছে, কারণ আমরা জানি যে এটা আমাদের জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন। তাই এটা মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে এই বইটি আমার লেখা, এবং মুক্তিযুদ্ধের বহু ঘটনা আমাদের এই প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বেশ কিছু আলোচিত ঘটনা এবং মুক্তিযুদ্ধের অবলম্বনে, ছায়া অবলম্বনে বইটির অনেকগুলো বেরিয়ে। একটি ছোট্ট কবিতা দর্শকদের জন্য। নীল কমলিনী, রাজপথ আমাকে চেয়েছে, চেয়েছে নীল কমলিনী, সংরক্ষিত স্বপ্ন আমায় চেয়েছে, চেয়েছে দুঃখ জাগানিয়া নিশি। ভালোবেসে তুমি চাওনি বলে এখনো সমাজ সংসারে আছি, আর একবার তুমি চাইলে বাঁচি, আমি শুধু তোমার কাছেই যাব, তোমার কাছেই যাব হে মাতৃভূমি। আপনাকে অভিনন্দন, আপনার কাব্যগ্রন্থের সাফল্য প্রত্যাশা করি। ধন্যবাদ মাহি ভাই। খায়রুন্নেসা রিমি, তার গ্রন্থ আত্মিক প্রেম। আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার গ্রন্থের জন্য। আত্মিক প্রেম এই সম্পর্কে জানাবো। আসলে এটি একটি উপন্যাস, আমার লেখা প্রথম উপন্যাস। আত্মিক প্রেম হচ্ছে আত্মার রিলেশন, আত্মার যে প্রেম সেটা এখানে বোঝানো হয়েছে। যেমন আজকালকার যে প্রেম হয়, যে হাত ছোঁয়া, শরীর স্পর্শ করা, শরীর এবং মানে স্পর্শ না করেও যে শুধু মন থেকে ভালোবাসা যায়, না দেখেও যে ভালোবাসা যায়, সেই ভালোবাসাটাই হচ্ছে এখানকার মেইন উদ্দীপক। গ্রাফোসম্যান পাবলিকেশনস থেকে প্রকাশিত আপনার উপন্যাসের সাফল্য প্রত্যাশা করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। তাহমিনা আক্তার, জল জমিনের কাব্য। তাহমিনা আক্তার, সংবেদ থেকে প্রকাশিত তাহমিনা আক্তারের কাব্যগ্রন্থ জল জমনের কাব্য। প্রচ্ছদ, চমৎকার প্রচ্ছদটি কি করেছে? মুস্তাফিজ কারিগরের প্রচ্ছদ, জল জমিনের কাব্য। নীল এবং কালো আপনার প্রথম কাব্যগ্রন্থ? জি, আমার প্রথম কাব্যগ্রন্থ জলজমিনের কাব্য। কেমন লাগছে? আমার খুবই এক্সাইটেড, আমি খুবই আনন্দ লাগছে, ভয়ও লাগছে একটু, যে আসলে পাঠক এটা পড়ে আসলে কিভাবে নেবে। তো পাঠকদের পড়াটাই আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের হবে, যদি পাঠক সচিত্তে বইটা খুব গ্রহণ করে। নিশ্চয়ই বই, যার বই বের হয় তার বই পাঠকের হাতে পৌঁছলে তার আনন্দের সীমা থাকে না। বৃষ্টিবিলাস কবিতা থেকে অংশ বিশেষ পড়ে শোনাচ্ছি। ইচ্ছে করে তোর আঙিনায় বৃষ্টি হয়ে লুটি, ভালোবাসার পানসি হয়ে তোর নদীতে ছুটি। কদম কেয়া হাসনা হেনার গন্ধ ছড়াই সুখে, ভাসব নদী খালে বিলে কেবা আমায় রুখে। দমকা হাওয়ায় ভেসে যাব শ্রাবণ মেঘের বনে, মেঘবতীর মায়ার ভোরে মেঘমল্লার শোনে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাব্যগ্রন্থের সাফল্য প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ বাংলা ভিশনকে, 21 বই মেলাতে সবাইকে সাদরে আমন্ত্রণ। ধন্যবাদ। বিশ্বাসের পরিবর্তনের নাম ইসলাম। হারুন আর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রতি বছর আমাদের এই অনুষ্ঠানে আপনাকে পাই, এবারও পেয়েছি, অনেক আনন্দিত। আমি প্রথমে আমার অন্তঃস্থল থেকে বাংলা ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার গ্রন্থ বিশ্বাসের পরিবর্তনের নাম ইসলাম। এটা বইটা লেখার দুটো কারণ আছে। একটা হচ্ছে আমরা ভিন্নতা, মানে কি ইসলামকে নিয়ে কিছুটা ব্যবসা হচ্ছে বলে, মানে ইসলাম তো একটা ধর্ম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ধর্মটা পালন করছে, সমস্ত পৃথিবীতে অর্ধ পৃথিবীর মালিক ছিলেন উনি, কোনো ডিভিশন ছিল না। এখন কিন্তু বাংলাদেশে এত ডিভিশন, এই ডিভিশনটা কেন হবে, কেন হওয়ার কথা না। আর আমাদের ভিতর তো একটা ঐক্যের প্রয়োজন আছে। ইসলামটা একটা লাইটের ধর্ম, লাইটেড ধর্ম একটা। এটার ভিতরে প্রথমে আল্লাহ বলেছে কি তুমি পড়ো, দেখেন পড়ার জন্য আদেশ দিচ্ছেন একরা, কিন্তু আমরা পার্ল পাবলিকেশনস থেকে আপনার এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি প্রকাশিত হয়েছে। আপনার গ্রন্থের সাফল্য প্রত্যাশা করছি, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি আমার তরফ থেকে আমি বাংলা ভিশনকে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মোহাম্মদ মহিউদ্দিন, আপনার গ্রন্থ নামিয়ে দাও ফটোগ্রাফ। নামিয়ে দাও ফটোগ্রাফ নামকরণ থেকে আলোচনা শুরু করব। নামিয়ে দাও ফটোগ্রাফ, এটা মূলত লিখেছি আমি। এখানে একটা কবিতা আছে যে আমরা কবিকে বাঁকা চোখে দেখি, অথচ বিভিন্ন জায়গায় কবিকে কারা বাঁকা চোখে?
যারা সাহিত্যের চৈতন্য ভেতরে লালন করতে পারেনি, তারা কবিদেরকে বাঁকা করে দেখে, ওরা সবসময় মনে করে যে কবিকে সরিয়ে দিলেই বোধহয় সমাজ সভ্যতা, ওদেরকে ক্রিটিসাইজ করেই আমি লিখেছি নামিয়ে দাও ফটোগ্রাফ। মাহিদুল ভাই, আমার টোটাল 12টি বই বের হয়েছে, আর এবার নতুন 5টি। আর পাঠক এই বইটির প্রকাশক নাগরি। আর বাকি বইগুলি বাকি বইগুলা সাথে আছে বলতে কয়েকটা আছে, আপনার রোমান্টিক পোয়েট্রি, এটা পায়রা বের করেছে, এটাও নাগরি বের করেছে, এটা উৎস প্রকাশন বের করেছে, এবং এটা নিভে যায় দাবানল নাগরি বের করেছে। পাঠককে একটু এক জিনিস বলতে চাচ্ছিলাম, বলুন। পাঠকরা বইমেলা আসবেন, বই কিনবেন, এর একটা ব্যক্তিগত ব্যাখ্যা হচ্ছে আমার যে পৃথিবীর প্রত্যেকটা দেশে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেকেই যার যার জায়গা থেকে কাজ করে। এখানে সবচেয়ে বেশি যিনি কাজ করেন তিনি হচ্ছেন লেখক। যখন একজন লেখকের বই কিনেন তখন কিন্তু শিক্ষা সংস্কৃতি বাঁচিয়ে রাখার অগ্রযাত্রায় সহযোগিতা হিসেবে কাজ করে। এজন্য আপনার বার্তা আমরা বাংলা ভিশনের প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে বাঙালি যে যেখানে আছে তাদের কাছে পৌঁছে দিলাম। তারা আপনার বই সংগ্রহ করবে, কবিদের বই সংগ্রহ করবে, কবিতা পাঠ করবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পরেই, আমাদের সঙ্গেই থাকুন। যেতে হয় আমাদের। আমার মনে হচ্ছে আপুর বিয়েও একাই জমিয়ে দিতে পারবে। বিশেষ নাটক ফ্রেমে বন্দি ভালোবাসা দেখবেন 14 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6:30। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বাংলা ভিশনের 3 দিন ব্যাপী বিশেষ আয়োজন। আমি আজও জানি না তুমি এই সামান্য জিনিসগুলো কেন চুরি করেছো, সে উত্তর তুমি আজও আমাকে দাওনি। আচ্ছা, প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে। বিরতির পর আমন্ত্রণ জানাচ্ছি ননীগোপাল সরকার, একদিনের 52 কবিতা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। আপনাকেও ধন্যবাদ, আপনার মাধ্যমে বাংলা ভিশনকে ধন্যবাদ। একদিনের 52 কবিতা নামকরণটা থেকে আমরা আলোচনা। এটা একটা ছোট্ট ইতিহাস আছে। আমার ইচ্ছা ছিল একদিনে আমি 52টা কবিতা লিখবো 52 স্মরণে। তো গত ফেব্রুয়ারি মাসের 28 তারিখে আমি ওই 52টা কবিতা একদিনে লিখেছিলাম। সেই বইটাই এবার বিভাস থেকে প্রকাশিত হয়েছে। সকাল 10টায় বসছিলাম, রাত 11টায় 52টা কবিতা একদিনে লিখে শেষ করেছি। একদিনে 52কে নিয়ে ভাষা সব অনুষঙ্গ 52 ভাষা না, ভাষা আন্দোলন আছে, বিভিন্ন অনুষঙ্গ নিয়ে আছে। বইটির প্রকাশক বিভাস প্রকাশনী। একদিনে 52টা কবিতা, একটি কবিতার অংশবিশেষ আমরা পাঠকদের এবং দর্শকদের জন্য রাখি। নদী দুঃখ করো না তুমি, নদী দুঃখ করো না তুমি, শীতের শুকনো পথে একসময় সবই তো শুকোয়, ভিজে বসন রসায়নের ল্যাব, হরিত কি বৃষ্টি আষাঢ়ের ঢল, রুক্ষ সাহারা কত ঝর্ণা কত স্রোত, মঙ্গলের জলজ বুক। নদী দুঃখ করো না তুমি, যে বিরহ নিশীথে ভিজে প্রেয়ার চোখ, ভোরের আলোতে সেও মুছে নেয় অশ্রুধারা। অতঃপর একদিন আসে আলো আলো খেলা, ভুলে যায় মানুষ রাতের পাশা খেলা। আপনাকে অভিনন্দন এবং এই চমৎকার একটি গ্রন্থের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জেসমিন রুমি, কষ্টলীনা। জেসমিন রুমি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দিনে। আপনার গ্রন্থ কষ্টলীনা, বইটি সম্পর্কে দর্শকদের আগে জানাই। অনুভূতি মানে ভীষণই এক্সাইটেড, আমি কি বলবো বুঝতে পারছি না। জীবনের প্রথম আমি বই নিয়ে এই কোনো লাইভ প্রোগ্রাম এসেছি, এসে খুবই ভালো লাগছে। আর আমার এবার বইমেলায় 4টি বই এসেছে পায়রা প্রকাশনী থেকে। এই বইটি এসছে পায়রা থেকে? জি, পায়রা প্রকাশনী থেকে। এটা সহ আমার আরো 4টি বই আছে। আরো 4টি বই, সেই বইগুলির নাম বা প্রকাশক?
পায়রা থেকে সবগুলো, একটি শিশুতোষ রাক্ষস, দুইটি গল্প গ্রন্থ, অনেক বৃষ্টি ঝরে এবং স্মৃতির ক্যানভাসে। আর এটা একটি কাব্যগ্রন্থ, এটাতে আমার আপনার এই গ্রন্থ থেকে একটি ছোট্ট কবিতা আমরা দর্শকদের জন্য। ঝড়। আকাশ জুড়ে ঘন কালো মেঘ, চারিদিক আধার, চমকিছে বিজলি, ভয়ে কাঁপে বুক বিজন পাথার। আকুলিয়া ওঠে মন, কে কোথায় আছো, হও সবে সাবধান, এমনি কি হবে যেদিন হবে রোজ কিয়ামতের আগমন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আপনার কাব্যগ্রন্থের সফল। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশনকে, অশেষ ধন্যবাদ। একটি চমৎকার মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ মার্জিয়া লিপির, তার গ্রন্থের নাম ৭১ মুক্তিযোদ্ধার মা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। অমর একুশের বইমেলা থেকে এবং বাংলা ভিশনের প্রতিদিনের বইমেলা থেকে সুপ্রিয় পাঠকদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রথমে জানাতে চাই এটি একটি গবেষণামূলক মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। এখানে ৭১ জন মুক্তিযোদ্ধার মায়ের সঙ্গে এবং ২৬৩ জন মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে তাদের সাক্ষাৎকারের মাধ্যমে অবসর থেকে প্রকাশ করেছেন মার্জিয়া লিপি এই চমৎকার মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থটি। আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ। বাংলাদেশের বাঙালি জাতির সবচেয়ে বড় গৌরবের বিষয় মুক্তিযুদ্ধ। তো ২০১০-এ আমার প্রথম যখন বই প্রকাশ হয় মাওলা ব্রাদার্স থেকে, আমার মেয়ে আত্মজার সঙ্গে কথোপকথন, তখন আমার ইচ্ছে হয় যে বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় অধ্যায় নিয়ে আমি কিছু একটা লিখি। আমি ২০১০ থেকে এই বইটির কাজ শুরু করেছি এবং সারা দেশের ৭১ জন মুক্তিযোদ্ধা, আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতি মহোদয় থেকে শুরু করে অনেক শহীদ এবং অনেক মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, তাদের কাছে আমি যাওয়ার চেষ্টা করেছি। অনেকেই আমার এই সাক্ষাৎকার নেওয়ার পর এখন আর বেঁচেও নেই, কিন্তু সকলের স্মৃতির উদ্দেশ্যে আমি ক্ষুদ্র আমার একটি প্রচেষ্টা, আশা করছি অন্যরা এই কাজটি অনেক এগিয়ে নিয়ে যাবে। তাদের সেসব মুক্তিযোদ্ধা এবং তাদের মায়েদের ছবিও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে বইটি অবসর অনেক যত্ন নিয়ে অবসর প্রকাশনা সংস্থা বইটি করেছে। এখানে অনেক পুরনো মুক্তিযোদ্ধাদের মায়ের ছবি, আমি সম্ভবত ২ জন বা ৩ জন মায়ের ছবি আমি পাইনি, বাকি সবার মায়ের ছবি এখানে আমি দিয়েছি এবং তাদের গৌরবের বিভিন্ন। এই চমৎকার একটি গবেষণামূলক মুক্তিযুদ্ধ গ্রন্থের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আবারও জানাচ্ছি এই বইটি পাবেন আপনারা অবসর স্টল নাম্বারটা একটু জানাবেন। অবসর প্রকাশনা সংস্থা প্যাভিলিয়ন ৫-এ এই বইটি পাওয়া যাবে। পাঠকদের অপেক্ষায় ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, অভিনন্দন আপনাকে। অন্তরের অন্তরা খান মাসুম বিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নিহাল পাবলিকেশনস থেকে আপনার গ্রন্থ অন্তরের অন্তরা নামকরণ থেকে আমরা আলোচনা শুরু। এটা হচ্ছে অন্তরের অন্তরা, এটা বিশেষ কাউকে মানে উপলক্ষ করে লেখা হয় না, এটা শুরু করা হয়েছে আপনার যুদ্ধ পরবর্তী সময়ের যে গ্রামীণ ধারাচিত্র, এটা আমি তুলে ধরছি এই কাব্যিক উপন্যাসের মাধ্যমে, যেটা আর কি জসিমউদ্দিনের ওই যে নকশিকাথার মাঠ। এবং আপনার কবিতাগুলির আঙ্গিক বেশ দীর্ঘ। জি, মানে এটা তো কাব্যগ্রন্থ যেহেতু, এটা এজন্য এভাবে করা হয়েছে। পল্লীকবি জসিমউদ্দিন। নিহাল পাবলিকেশনস থেকে প্রকাশিত আপনার গ্রন্থের সাফল্য প্রত্যাশা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। সর্বত্র তুমি অধ্যাপক মঞ্জুরুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। আপনাকেও স্বাগত, দর্শকদেরও স্বাগত। সর্বত্র তুমি। জি, আমি আসলে ডাক্তার, নাক কান গলার সার্জন, এবং ছুরি কাশির পাশাপাশি অবসরে আমি গল্প লিখি, কবিতা লিখি। তো ফেসবুক বন্ধু এবং এমন ছেলে মেয়ের উৎসাহে বইটা লিখেছি সর্বত্র তুমি। এটা আমরা সবারই একজন তুমি আছে, এই তুমি মা হতে পারে, মাটি হতে পারে, দেশ হতে পারে, এবং প্রেমিকা প্রেয়সী হতে পারে, সবার উদ্দেশ্য করে এই লেখা। এবং এটা আমাদের প্রকাশ করেছেন মহাকাল থেকে প্রকাশিত। দেখি আমরা একটা কবিতা অংশ বিশেষ আমরা দর্শকদের। প্রথমেই তুমি, তোমার গর্ভাশয়ের দেয়াল আমার প্রথম বিছানা, তিলে তিলে বড় হতাম আর আমার অজানা অস্তিত্বে ভুগতে তুমি নানা রকম অস্বস্তিতে।
তোমার জঠর আমার প্রথম খেলার মাঠ, খেলার ছলে না বুঝে কত দিয়েছি লাথি কত ঘুষি, তবুও তুমি আমার অনুভবে মা হবার স্বপ্নে মহা খুশি। এরকমই মাকে নিয়ে লেখা এই কবিতা। আপনার সর্বত্র তুমি এই গ্রন্থের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। বাংলা ভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ এবং দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রেমের মূর্ছনায় মোহাম্মদ গুলজার রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রেমের মূর্ছনায় বইটি সম্পর্কে দর্শকদের জানাবেন। প্রেমের মূর্ছনায় কাব্যগ্রন্থটি সর্বস্তরে মানুষের মানব মুক্তির বাণী হিসাবে পেশ করেছি এবং বইটিতে স্বদেশ প্রেম, মানব প্রেম এবং স্রষ্টার প্রেম পরিলক্ষিত আছে। রেমন পাবলিশার্স থেকে আপনার এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে। আপনার গ্রন্থটি সাফল্য প্রত্যাশা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কবিতা বলো স্যার। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আরো অতিথি রয়েছে। মোহাম্মদ শাহিন আল মামুন, বৈজ্ঞানিক কল্পকাহিনী তবুও রহস্য, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। জি ধন্যবাদ। বৈজ্ঞানিক কল্পকাহিনী তবুও রহস্য বইটি সম্পর্কে দর্শকদের বলবেন। জি, এটি একটি বোঝা যাচ্ছে যে বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক বই এবং এটা কিশোর কিশোরীদের জন্য বিশেষ তাদের কথা মাথায় রেখে এটা লেখা হয়েছে। তবে এটা সব শ্রেণীর পাঠককে আকৃষ্ট করবে। বিশেষ করে এটা তথ্যবহুল অনেক ঘটনা আছে। বিশেষ করে আমরা সবাই তো স্বপ্ন দেখা পছন্দ করি। সেই স্বপ্ন দেখার আলোকে স্বপ্নগুলি মাঝে মাঝে বাস্তবে রূপান্তরিত হয়। সেই স্বপ্নগুলি কিভাবে বাস্তবে রূপান্তরিত হয় এবং বাস্তব স্বপ্নগুলি নিয়ে আমাদের কাল্পনিক যে মহাজাগতিক যে জগৎ, বিশেষ করে সৌরজগতের বাইরে যে জগৎ আছে সেই জগতের সাথে একটা রিলেটেড দেখানো হয়েছে এই বৈজ্ঞানিক কল্পকাহিনীটিতে এবং আশা করি সব শ্রেণীর দর্শকেরা এটা পছন্দ করবে। কথা মেলা থেকে প্রকাশিত আপনার গ্রন্থের সাফল্য প্রত্যাশা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। গল্প সমগ্র জল ছবিতে আঁকা আফরোজা মুন্নি। আফরোজা মুন্নি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার গ্রন্থ গল্প সমগ্র জল ছবিতে আঁকা, ওইটি সম্পর্কে বলবেন। জি, এটি আমার গল্প সমগ্র। এখানে আমি আসলে আমাদের প্রতিটা মানুষের জীবনের প্রতিটা ক্ষণই আমাদের গল্প। সেই প্রতি পদে পদে চলতে যে গল্পগুলো সৃষ্টি হয় তা থেকেই আমি আমার দেখা কিছু স্মৃতি থেকে আমি গল্প লিখেছি। অমর প্রকাশনী থেকে প্রকাশিত আপনার গ্রন্থের থেকে একটু পড়ে শোনাই। প্রতিটি মানুষের জীবনই এক একটি গল্প। গল্প ছাড়া কারো জীবন হয় না। লুকিয়ে থাকে মনের গহীনে কষ্ট, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা। জীবনকে থামিয়ে কিংবা শেষ করে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আমরা পারি জীবনের দুঃখবোধের গল্প আর আর্তনাদের হাহাকারকে ভাসিয়ে দিতে নাম না জানা কোনো ধোঁয়াহীন কুয়াশায়। জীবনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে জীবনের সমস্ত গতিপথ। অবিরাম ছুটে চলার চেষ্টা আর পরিশ্রম ভোরের শিশির সবুজ ঘাসে নির্মাণ করতে পারে ইট পাথরের কংক্রিটের জীবনের সফলতার গল্প। আপনার গল্প সফল হোক, পাঠকের হাতে পৌঁছক, এই অভিনন্দন জানিয়ে আপনাকে বিদায় জানাচ্ছি। জি, অমর প্রকাশনী 358 নম্বর স্টলে আমার বইটি পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। অনুভূতির পংক্তিমালা সুপর্ণা এলিস গমেজ। অনুভূতির পংক্তিমালা সুপর্ণা এলিস গমেজ, আপনার বইটি সম্পর্কে দর্শকদের জানাবেন। আমার এইবারই প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ হলো। লেখালেখি অনেক বছরের, কিন্তু লেখা এই কাব্য গ্রন্থটির মধ্যে মূলত আমাদের অনুভূতি থেকে যে কথাগুলো বের হয় সেগুলো দিয়ে যে কবিতাগুলো তৈরি হয়েছে এখানে তাই আছে এবং আমার বাংলাদেশই আসলে আমার কবিতা লেখার মূল প্রেরণা। সংবেদ থেকে প্রকাশিত একটি কবিতার নাম দেখতে হচ্ছে প্রেমের ছড়া। একটু পড়ে শোনাই। নদীর এপার রাধার বাড়ি, মাটির দেয়াল টিনের চাল, ওই পারেতে শ্যামের ঘরে দালান উচ্চ সুবিশাল। রাধার ঘরে লঙ্কা ভাতে, কচু শাকার মশলা ঝোল, শ্যামের ঘরে মাছের মুড়ো, ইলিশ পুটি পাবদা শোল। ওই পারেতে শ্যামের বাঁশি বাজছে যেন মধুর সুরে, রাধার মনে জাগছে যেন শিহরণ আজ ঘুরে ঘুরে। চমৎকার ছড়া না, এটি আসলে একটি প্রেমেরই কবিতা। আপনাকে অভিনন্দন। আপনার কাব্যগ্রন্থের সাফল্য প্রত্যাশা করি। ধন্যবাদ। বিবর্তন এস এম নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার গ্রন্থ বিবর্তন বইটি বাবুই প্রকাশনী থেকে প্রকাশিত। 3 নম্বর স্টলে আমার বইটি পাওয়া যাবে। আমার এখানে অনেকেই বলে বিবর্তন কেন হয়েছে, কারণ বিবর্তন আপনি যখন আমি একটা কবিতা আবৃত্তি করবেন, ভারতে সুখ ভারতে তু, তখনই
বারোতে সুখ বারোতে দুঃখ, জানুয়ারি মাসের শুরু বহন করে শীতের মেরু, ফেব্রুয়ারি ভাষার গুরু, সবার হৃদয়ে ভালোবাসা গড়ুক, দিলে এবার মুক্তির বার্তা, মার্চে পেল স্বাধীনতা, এপ্রিলে এলো সুখ স্বাচ্ছন্দ্যে, কোকিল ডাকিল মধুর কণ্ঠে, শ্রমিক হলো সচেতন, মেতে পাইল ন্যায্য অধিকার। আপনাকে অভিনন্দন, আপনার গ্রন্থের সাফল্য প্রত্যাশা করছি। থ্যাংক ইউ। আজকের অনুষ্ঠানের আমাদের শেষ অতিথি নুসরাত রুমু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার গ্রন্থটি সম্পর্কে দর্শকদের জানাবেন। এটি আমার প্রথম কাব্যগ্রন্থ, রিক্ত জীবনের কীর্তন। আমি নিজের মানুষের জীবনের চাওয়া পাওয়া এবং রিক্ত জীবনের কীর্তন, নিজের চাওয়া পাওয়া এবং মানুষের হাসি কান্না আনন্দ দেশপ্রেম এবং বঙ্গবন্ধুকে নিয়ে কিছু বই আছে। কলম প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। প্রকাশনী থেকে এটি প্রকাশ হয়েছে। একটা ছোট্ট কবিতা। চপলা ধানের শীষ, হেমন্তের শুরুতে সবুজ ধান কোলে হাসছে ফসলের মাঠ, বাড়ির দাওয়ায় শূন্য দৃষ্টি, মায়ের কেবল প্রতীক্ষার প্রহর গোনা, নিঝুম রাতে মায়ের চোখের জল ধারণ করে ভোরের শিশির, দিনমণি কাজের ফাঁকে সেই জল আলগোছে মুছে দিয়ে যায়, সন্তানের অপেক্ষার ফাঁকে বিষাদে ঢালে বাতাস, হুহু দীর্ঘশ্বাস বয়ে যায় অবশেষে চপলা ধানের শীষে। আপনার কাব্যগ্রন্থে সাফল্য প্রত্যাশা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমন্ত্রণ জানাচ্ছি ছবিকে একটি কবিতা আবৃত্তি করবার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে তরুণ আবৃত্তি শিল্পী ছবি কবিতা আবৃত্তি করছি। এই ঘাস এই মাটির বুকে আস্তে করে পা রেখো, এখানে আমার ভাই বরকত, সালাম, আসাদেরা শুয়ে আছে, ওরা ব্যথা পাবে, ডুকরে কেঁদে উঠবে। এই নরম মাটিতে আস্তে করে পা ফেলো, আমার ভাইয়ের রক্তে এ বাংলা এখনো ভেজা স্যাঁতসেঁতে। এ মাটি রাত্রি দিন কেঁদে কেঁদে প্রার্থনা করে বিধাতার কাছে, আমার মায়ের ভাষা মুখ থেকে কেড়ে নিতে দেব না, দেব না। এই নরম মাটিতে কিংবা বাতাসে কান পেতে শোনো, রাত্রির বেহালার করুণ সুরের মতো নীরবতা কাঁদছে যেন, আর বুলেটের ঘায়ে কোথাও রক্ত ঝরছে, আর কোথাও একটু রা শব্দ নেই, শুধু জননী পাখিগুলো কাঁদছে। চেয়ে দেখো, চেয়ে দেখো রাজপথে দুরন্ত রক্তের স্রোত, পুলিশের লাল গাড়ির অক্লান্ত মহড়া। মা আমার বস্তির কুড়ে ঘর থেকে শাড়ির আঁচলে মুখ থেকে চেয়ে দেখছেন, তার আদুরে ছেলেরাই বারবার হৃত অধিকার ফেরাবার সংগ্রামে মিশে যায় মাটির বুকে কেমন হাসি মুখে। ছবি, তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রতিদিনের বইমেলা। আগামীকাল বিকেল 5টা20 সরাসরি আবার এই অনুষ্ঠান আপনাদের দেখবার আমন্ত্রণ জানিয়ে, দূরে কাছে যে যেখানে আছেন তাদেরকে তাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সঙ্গেই থাকুন।